আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 2 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 2 নম্বর প্রশ্নপত্র। প্রশ্নপত্রটা কিন্তু খুব বড় ধরনের প্রশ্নপত্র এবং খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, এখান থেকে অনেক প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো, প্রথমেই যেটা রয়েছে, এক কথায় উত্তর দাও। তো এক কথায় উত্তর দিতে বলেছে, শক্তিবাবু নৌকোর নাম কি দিলেন? শক্তিবাবুর নৌকোর নাম হচ্ছে রক্তজবা, ঠিক আছে। শক্তিবাবুর নৌকোর নাম হচ্ছে রক্তজবা। হাওড়া ব্রিজের পেছনে কোন রোড চলে? এটা তোমরা সহজ পাঠে 36 পাতায় পেয়ে যাবে। দেখবে যে হাওড়া ব্রিজের পিছনে হ্যারিসন রোড চলে, তারই পিছে পিছে হ্যারিসন রোড চলে, ঠিক আছে। গভীর গর্তের মতো জলাশয়কে ইংরেজিতে কি বলে? মেঘের মুলুকে দেখবে পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরটা ওয়াটার হোল বলা হয়। গভীর গর্তের মতো জলাশয়কে ইংরেজিতে বলে ওয়াটার হোল। বিশ্বম্বরবাবু কোন মাসে সপ্তগ্রাম চলেছেন? ফাল্গুন মাসে। বিশ্বম্বরবাবু ফাল্গুন মাসে সপ্তগ্রাম চলেছেন। স্টিমার ঘাটে কে হারমোনিয়াম বাজায়? হরে রাম হারমোনিয়াম বাজায় স্টিমার ঘাটে। দার্জিলিং ট্রেন কত ফুট এগোলে 1 ফুট উঁচুতে ওঠে? 30 ফুট এগোলে 1 ফুট উঁচুতে ওঠে। দুর্লভের পিসিকে? কাত্যায়নী ঠাকুরন হচ্ছে দুর্লভের পিসি। কাঠুরিয়াদের কুঁড়েঘর কি দিয়ে ছাওয়া? গোলপাতা দিয়ে ছাওয়া। কাঠুরিয়াদের কুঁড়েঘর হচ্ছে গোলপাতা দিয়ে ছাওয়া। এবার শব্দার্থ দেখো, অর্থাৎ মানে লিখতে হবে। স্মৃতিশক্তির অর্থ হচ্ছে মনে রাখার ক্ষমতা, ঠিক আছে। তারপরে হচ্ছে আস্তানা মানে হচ্ছে বাসস্থান। স্বদেশ মানে হচ্ছে নিজের দেশ। আর গ্রাস মানে হচ্ছে ভক্ষণ। এইবার যুক্তাক্ষর ভেঙে দেখাও এবং তা দিয়ে নির্দেশ মতো শব্দ বানাও। বলছে কয়েতয়ে, ক যুক্ত ত, কয়েতয়ে। এবার বলছে মজবুত, এর সম অর্থের শব্দ শক্তপোক্ত। মজবুতের অর্থ শক্তপোক্ত এবং কয়েতয়ে দিয়ে। এবার দেখো কয় মূর্ধন্য ষ, অর্থাৎ ক যুক্ত মূর্ধন্য ষ। অনেকক্ষণ, এর বিপরীত শব্দের অর্থ হচ্ছে কিছুক্ষণ বা অল্পক্ষণ বলতে পারি। কবিতার আগের ও পরের লাইন লিখতে বলেছে। বলছে ম্যাপগুলো দিয়ালিতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট, ঠিক আছে। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। এরপর বলছে ক্ষয়টা দেখো, প্রথম লাইনটা ফাঁকা দিয়ে আছে, তারপর লাইনটা তার আবার 3টে ছেলে পিলি। অর্থাৎ আমাদের এক বিড়াল আছে যার নাম হচ্ছে মিলি। আমাদের এক বিড়াল আছে মিলি, তার আবার 3টে ছেলে পিলি। পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে। ড্যাশ দিয়েছে, তারপরে এলো দূর দেশ হতে বৎসরের পরে। পূজার ছুটির দল লোকজন মেলা, এলো দূর দেশ হতে বৎসরের পরে। এবার 5 দাগের বলছে সঠিক উত্তরটি লিখতে বলছে। নীলফুল কোনটাকে বলা? অপরাজিতা। আচ্ছা, মাছরাঙা পাখির গায়ের রং কি? নীল। আকাশে খুব ছোট পাখি চড়ুই পাখি। টাট্টু হলো ঘোড়া, ছোট ঘোড়া বা ঘোড়ার বাচ্চা, ছোট ঘোড়া লিখতে পারো। ময়ূরের ডাকে কেকা বলা হয়। দর্জি পাখি হচ্ছে বাবুই পাখিকে দর্জি পাখি বলা হয়। দুর্লভবাবুর পেয়াদার নাম হচ্ছে ধনঞ্জয়। আর শরৎকালের ফুল হচ্ছে কাশফুল। এবার বাক্য রচনা করতে বলেছে। দেখো, ট্রাম গাড়ি কি? আমি কলকাতায় ট্রাম গাড়ি দেখেছি, ঠিক আছে। বা কলকাতায় এখনো ট্রাম গাড়ি চলে। ট্রাম গাড়ি যদি এখন বন্ধ হয়ে গেছে, আগে ট্রাম গাড়ি চলতো। বিদ্যালয়, রাম প্রতিদিন বিদ্যালয়ে যায়। বিদ্যালয় হচ্ছে শিক্ষার জায়গা, এরকমও লিখতে পারো। তুলনা, বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে কারো তুলনা করা যায় না। মন্দিরে ভগবানের পূজা করা হয়। এরপর দেখো 7 দাগের, আমি ডানা মেলে আকাশে উড়ি, রং সবুজ ও লাল ঠোঁট, আমি ছোলা খেতে লঙ্কা খেতে ভালোবাসি, আমি কথা নকল করি। তাহলে আমি কে? আমি হচ্ছে টিয়া পাখি। এবার এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক বাক্য লেখো। ধেই ধেই কত শোন নাচে মন ধিনতা। কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা, ঠিক আছে। দুর্লভবাবুর ছোট সেদিন কন্যার অন্নপ্রাশন। সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন।
পাঠ্যাংশের প্রসঙ্গ অনুযায়ী উত্তর লিখতে বলেছে। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবা ও ছেলের পরিচয় দাও, তারা কোথা থেকে কোথায় আসছিলেন। বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আর ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তারা মেদিনীপুর থেকে কলকাতায় আসছিলেন। তবু সত্যকে কখনো ছাড়িস না, এ কথা কে কাকে বলেছিলেন? পরদিন মাস্টারমশাই কি করেন, এ কথা নরেনের মা নরেনকে বলেছিলেন। ঠিক আছে, এ কথা কে কাকে বলেছিলেন? নরেনের মা নরেনকে বলেছিলেন। আর পরদিন মাস্টারমশাই তার ভুল বুঝতে পেরে নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। তারপরে হচ্ছে মাপ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। কে বলেছেন এবং কেন? এটা হচ্ছে কাঠুরিয়াদের সর্দার বলেছেন। কেন বলেছেন? ওই কাঠুরিয়াদের সর্দার যখন শক্তিবাবুকে পথ দেখিয়ে উপকার করার জন্য শক্তিবাবু সর্দারকে বকশিস দিতে গিয়েছিল, তখনই 10 টাকা বকশিস দিতে গিয়েছিল, তখনই বলল মাপ করবেন, এই টাকা আমি নিতে পারবো না, নিলে অধর্ম হবে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। মাঠে ফসল ফলান কারা? কৃষক বা চাষিরা। রাস্তা চলেছে যত অজগর সাপ। সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। এবার দেখো 11 দাগে যথাযথ উত্তর দাও। দার্জিলিং থেকে কোন পাহাড় দেখা যায়? দার্জিলিং থেকে হিমালয় পাহাড় দেখা যায়, পর্বত দেখা যায়। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? উঁচু স্টেশনটির নাম হচ্ছে ঘুম। তিপ্পনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি 9টা, রাত্রি কটা? তখন রাত্রি হচ্ছে 10টা। বলছে ডাক্তারের বাক্সটা পড়ে কি ভেঙে চূর্ণ হয়ে গেল? ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। ক্যামেরাম্যান বন্ধুর কি শখ ছিল? জানোয়াররা কিভাবে জল খায় তার ছবি তোলার শখ ছিল। বুনো জানোয়ার জল খাবার উপযুক্ত সময় কখন? ভোর আর সন্ধ্যা হলো জল খাবার উপযুক্ত সময়। উদ্ধব জাতিতে কি? উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গোপ। নিস্তারিণীর বিবাহের দিন কত তারিখ? 19শে জ্যৈষ্ঠ নিস্তারিণীর বিবাহের দিন। এইবার তোমার প্রিয় ঋতু নিয়ে 5টি বাক্য লিখতে বলেছে। আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল, তোমাদের পছন্দ মতো লিখবে এটা। পৌষ আর মাঘ মাস নিয়ে হয় শীতকাল। শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকার জন্য গরমের পোশাক পরতে হয়। শীতকালে বিভিন্ন রকম ফুল যেমন গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি ফুল হয়। আর শীতকালে পিঠে পার্বণ হয়। শীতকাল হলো বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত সময়। ঠিক আছে, তাহলে এই প্রশ্নপত্রটা ভালো করে মন দিয়ে দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো।